বেকারদের নিয়ে একটা কথা আছে যে বেকাররা যে ভাবছে কবে চাকরি বাকরি পাবো। আমি জানি যখন চাকরি থাকে না তখন প্রচুর ফাটে। কারণ হচ্ছে তখন হচ্ছে আমার কিছুদিন হয়েছিল, এক সপ্তাহের বেশি আমি বসেছিলাম না। তখন যখন বসেছিলাম আমি, আমার বাড়ির লোক মানে নিজের লোকেরাও মানে একদম ঘরের লোক, তারাও আমাকে হাঁক দেখিয়েতে যাচ্ছি, স্নান করতে যাচ্ছি, খেতে যাচ্ছি, উঠতে বসতে খিস্তি খাচ্ছি, একদম মানে যাই করছি সবই আমার দোষ। ঠিক আছে, ফ্যান আসতে খুঁজছে কেন, আমার দোষ। প্রত্যেকটা প্রবলেমে আমার দোষ। তারপরে আরেকজন আছে আমাদের বন্য প্রাণী, যে হচ্ছে রিলেটিভ যাকে বলে, তারা তো মানে আরও তোর ছেলে কিছু করছে না, আমাদের ছেলে তো এই করছে ওই করছে সেই করছে, এরকম ব্যাপার। তো ওই কদিন একটু মাথাটা একান দিয়ে ঢোকাবেন, একান দিয়ে বার করে দেবেন, ঠিক আছে। এর বেশি কিছু করতে হবে না। আর নিজের যা ভাল লাগে তাই করে নেবেন, ঠিক আছে। যত ঘোরা ফেরা লুকিয়ে লুকিয়ে বাড়িতে বলবেন না কিন্তু যে আপনি ঘুরতে ঘুরতে গেছেন, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো নর্মালি ঘুরে ফিরে প্রচুর আপনি বেড়াবেন, যা যা ইচ্ছে করে নেবেন, ঠিক আছে। মাঝে মাঝে একটু টুকটাক করে ইন্টারভিউগুলো দিতে যেতে হবে, নাহলে আরও মানে ফিউচার তারপরে নিজেরই গোল্লা হয়ে যাবে। ওটা করবেন না। আর কি করবেন, যে এই যে টুকটাক অনলাইন ফনলাইন এখন অনেক কিছু বেরিয়েছে, ওখান থেকে নিজের ক্রিয়েটিভ জিনিসপত্র বানিয়ে ফানিয়ে বিক্রি বিক্রি করতে পারেন। ওসব আমি নিজে করিনি, তাও একটু জ্ঞান দিয়ে দিলাম, ঠিক আছে। মানে আইডিয়া আছে বাট করিনি। করলে তো আজকাল এই জায়গায় যেতে হতো না এই কাজ করতে, করিনি। তো এবার তো কিন্তু একটা সময় আসবে আপনার কপালে ঠিক লেখা আছে, নাহলে আমার মতো এই মাল কোনোদিনও পড়াশোনা পড়াশোনা ভালোবাসতো না, সেও এখন চাকরি বাকরি করছে, ঠিক আছে। তো চাকরি ঠিক হয়ে যাবে। চাকরি এমনি দৌড়ে দৌড়ে আপনার কাছে চলে আসবে। যেদিন লেখা আছে সেদিন গাড়ি। আপনার হয়তো মুড থাকবে না, আপনাকে কোনো একটা কেউ আপনাকে জোর করে বলবে ইন্টারভিউ দিতে সিলেক্ট হয়ে যাবে। তো যে কদিন আছেন বেকার, আরাম করে কাটান। আর একবার যদি ঢুকে যান কাজে, তারপরে আমার মতো এই ডিপ্রেশানে এসে প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে। তখন মনে হবে যে আরও একটু বেশি হলে ভালো হতো, এই সেই মানে হাজার চিন্তা, মানে পেলেও জ্বালা না পেলেও জ্বালা। তাই যতদিন যেমন আছেন তেমনভাবে থাকুন। আপনার কপালে লেখা আছে, যখন হবার তখন ঠিক হবে। বেশি ভাবতে হবে না।